This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীগঞ্জে টিএমসি পার্টি অফিস রাতারাতি হয়ে গেল মুদি দোকান। বাইরে থেকে দেখে মনে হবে টিএমসির দলীয় কার্যালয়, কিন্তু ভিতরে ঢুকলেই চক্ষু চড়ক গাছ, কারণ তৃণমূলের পার্টি অফিসের ভিতরে দেদার চলছে মুদিখানার দোকান। পার্টি অফিসের ভিতরে মুদিখানার দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকানও চলছে। এলাকার লোকজন এসে ওই পার্টি অফিসের ভিতরে ঢুকে বাড়ির মালপত্র কিনে নিয়ে যাচ্ছেন, আর তা নিয়ে বেজায় চটেছেন দলের একাংশ। না, এখনো লিখিত কমপ্লেন হয়নি, কিন্তু আমরা ভার্বালি আমাদের চেয়ারম্যানকে জানিয়েছিলাম। চেয়ারম্যান মশাই বললেন কি না, ঠিক আছে, এটা তোমরা যেটা উপযুক্ত ব্যবস্থা হয় তোমরা নাও, কারণ এটা একটা খুবই নিন্দনীয় এবং ঘৃণিত ব্যাপার। যেভাবে সারা পশ্চিমবঙ্গে ব্যাপার চলছে, এটা কিন্তু খুব একটা শোভনীয় দেখাচ্ছে। যার নাম উঠে আসছে ওই সুভাষ ব্যানার্জি বলে, ওনাদের সাথে আপনাদের কথা হচ্ছে এই বিষয় নিয়ে? এই ব্যাপারে আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। আমাদের কর্মী মুন্নাদা আমাকে বলল উনি কথা বলেছিলেন, ওনার সঙ্গে নাকি 3 মার্চ ওনাকে পার্টি অফিসটা দিয়েছে। মানে সুভাষ ব্যানার্জি দিয়েছেন? সুভাষ ব্যানার্জি। কি মনে হচ্ছে আপনারা কোথাও কমপ্লেন করবেন বা কোনো স্টেপ আপনাদের সাথে কথা হলো ডিরেক্টলি এখন সুভাষ ব্যানার্জি? না, এখন তো উনি এসেছিলেন এবং মুন্নাদার সঙ্গে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হলো, তো সেটা ধরুন দেখুন কতদূর জল গড়ায়। চাইছেন যে উঠে যায়? অবশ্যই। কিন্তু এটাও চাইছি তার সঙ্গে কি, যে দোকান করছেন তারও কিছু একটা বিকল্প ব্যবস্থা হোক, কারণ কারো রোজগারে দায়িত্বটা কারা নেবে? বিকল্প ব্যবস্থার দায়িত্বটা বিকল্প ব্যবস্থা যার দোকানে যার দোকানে উনি ভাড়া থাকতেন তিনি নেবেন।